তুমি কি বুঝো? করো তো স্টেশনে চায়ের দোকানদারি, দেখো আবার সেখানে যে বলে ফেলো না যে চা গরম খাইবেন নাকি চাচা। মা, আব্বার না 1 মাস ধরে ট্রেনিং দেওয়াই, বুঝছো? ইউটিউব থেকে দেখা শিখাইছে কেমনে বড় লোকের মতো চলাফেরা করা যায়। হ, আমি যাইতেছি, সাবধান, কোনো উল্টা পাল্টা কিন্তু করা যাবে না, বারবার কইতেছে। মা তুমি শোনো, লাজুক থাকবা, তোমার কথা কওয়ার দরকার নাই, যা কমের আমরা কমবে, তাড়াতাড়ি বিয়াটা হয়ে গেলেই ঠিক আছে। কি বলো? এই কি বলো শব্দ ওখানে যাবার করবা না। তুমি হইলে যে কোটিপতি মেয়ে পক্ষ, ক্রাম ফ্রম স্টুডেন্ট। আমার স্টুডেন্ট না, স্টুডেন্ট। স্টুডেন্ট। এখন তুমি কাজ করতে যাও না। হ্যাঁ, আমি যাইতেছি, আমি যাওয়ার ঠিক 10 মিনিট পর তোরা ঢুকবি, ঠিক আছে? তুমি কিন্তু চুপ থাকবা। স্যার, ও স্যার, আমি তো এসে পড়ছি। ও বাহ, তুমি চলে আসছো? হ্যাঁ। আচ্ছা শুনো, একটু ঘরটু ভালো মতো পরিষ্কার করো, বুঝছো? একটু পর কিন্তু চৌধুরী সাহেব তার মেয়েকে নিয়ে চলে আসবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই সব ঠিকঠাক করতেছি। কিন্তু স্যার, যেই ময়লা করে রাখছেন ঘরবাড়ি, আল্লাহ জানে আপনাকে ঘরবাড়ি হের পছন্দ হয় কিনা, সন্দেহ আছে। আরে কি বলো, দিবে। তাছাড়া আমার ছেলেটা হচ্ছে সোনার টুকরো ছেলে, বুঝছো? আর তাছাড়া আমার কম কি আছে বলো? ব্যবসা আছে, বড় বাড়ি আছে। আমার যদি কিছু হয়ে যায়, সবকিছু কে পাবে? আমার ছেলেই তো পাবে। হ্যাঁ, ঠিকই কইছেন। শোনো বা, আমি কিন্তু শুধুমাত্র তোমার কথাই কিন্তু এগুচ্ছি, আমি কিন্তু ওদেরকে চিনিও না, জানিও না। তুমি তো ওদেরকে ভালো করে চিনো, তাই না? আমি 10 বছর কাজ করছি, ওনারা বিদেশ যাওয়ার পর আপনি এখানে শুরু করছি। আমি চিনবো না তো কে চিনবো? আচ্ছা বুয়া, ওদের সহায় সম্পত্তি কেমন আছে বলো তো? মেলা সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সার তো অভাব নাই। আল্লাহ কিন্তু আমাকে কম দেয়নি। কি হয়? হোসেন, আয়শা হোসেন। বসো মা, ভাই বসেন। বসে, আপনি বসে। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি কি এবারে কাজ করো? হ্যাঁ স্যার। ভাইজান, মাশাআল্লাহ, আপনার মেয়েটা কিন্তু অনেক সুন্দরী, ছবিতে যা দেখেছি তার চেয়েও সুন্দর। ভাই সাহেব, আপনার ছেলে কোথায়? মানে আমার হাতে একদম সময় নেই, আমার এই ক্লায়েন্টরা অপেক্ষা করছে, আমি খুব ব্যস্ত ভাই সাহেব। মানে আসলে হয়েছে কি বাবা, হাতে তো এখন টাকা পয়সা নাই। টাকা না সেটা তো বলতে হবে, পলায় তোরা কি আছে? না বলাইতে আসি, মানে পড়ায় ওরকম পড়ে গেছি না, টাকা নাই তো। তোমার পরে আমি টাকা দিয়ে দেবো। হ্যাঁ, পরে কবে দিবে? পরে দিয়ে দেবো। তারিখ বলেন। পরে দিয়ে দেবো। তারিখ বলে দাও। পরে দেবো না বাবা। এদেশের অনেক বড় বড় লোকের সঙ্গে আমার উঠা বসা, আমি ছেলেকে ডাকুন, 2-4টা কথা বলে চলে যাই। কি বলো? ও হ্যাঁ, ছেলে আছে, ভেতরে আছে, আমি ডাকছি। বাহ, মিরাজকে ডেকে নিয়ে আসো না, যাও। এই যে আব্বাজি, সাহেব আপনারা রাখতেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। সাহেব, মাইয়া যে কি সুন্দর, দেখলে তো আপনি একবারে টাসকে খেয়ে যাবেন। কিন্তু খালা, আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি। কি যে বলেন না সাহেব, বেশি বেশি বিয়া করলে টাক পড়ে যায়, চুল পেকে যায়, আর ভুঁড়ি ডাকতে বড় হয়। মাইয়া যে কি সুন্দর, একেবারে তো আপনি দেখলেই ফিট খেয়ে যাবেন স্যার। তাহলে তো দেখতে হয়। ঠিক আছে, চলো। ভাইজান, এই যে আমার ছেলে মিরাজ, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তোমার স্টাডি? ও, এবার ও গ্রাজুয়েশন কমপ্লিট করবে, তারপরে আমার ব্যবসায় হাল ধরবে। অলরাইট মাই বয়, অলরাইট মাই বয়। আসলে আমরা সুদানে থাকি না, তো ওইখানে ইংরেজি ভাষাটা একটু টান দিয়ে বলে আর কি। বিদেশি ভাষা। আচ্ছা ঠিক আছে, মিরাজ যাও, তোমরা দুজনে কথা বলে এসে যাও, আলাদা যাও মা, যাও। ভাই সাহেব, মাশাআল্লাহ, মেয়ে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আপনার দেশে কতদিন আছেন? বেশি সময় নেই, সামনের সপ্তাহে চলে যাবো। দুজনকে পছন্দ করলেই টিক্কা লাগা। কি বলো? জি, আমিও চাচ্ছি বিয়েটা খুব দ্রুত হয়ে যাক। আমার এই বাসায় একটা লক্ষ্মী বৌমা দরকার। ভাই সাহেব, বিদেশে আমার মেয়ের পিছে শত শত ছেলে লাইন দেয়, কিন্তু আমি দেশি ছেলে চাই, কারণ জাতের ছেলে কালো ভালো। ভেবেছিলাম ছেলেকে আমি 2টো বাড়ি লিখে দেবো, কিন্তু ভাই সাহেব আমি যৌতুক দিই। আমিও কিন্তু যৌতুক বিরোধী। তাছাড়া আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে, কোনো কিছু কমতি রাখেনি। তুমি অনেক সুন্দর। সুন্দর না হলে কি বিয়ে করতাম না? আউটার বিউটি অ্যাট্রাক্টস, বাট ইনার বিউটি ক্যাপটিভেটস। আমরা এত বছর বিদেশে থেকেও ইংলিশ ঝাড়ি না, আর আপনি দেশে থেকেও এত ইংলিশ ঝাড়ছেন। আপনার কি মনে হয় আমি কি ইংলিশ পারি না? আরে না, আসলে এটা তো একটা প্রবাদ বাক্য ছিল। 1952 সালে ভাষা আন্দোলনের জন্য এদেশে রফিক জব্বার সহ কত ভাই বোনেরা জীবন দিয়েছেন। তাই প্লিজ এদেশে বসে ইংলিশ বলবেন না, আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি বিদেশে থেকেও আপনার দেশের প্রতি দেশপ্রেম দেখে আমি সত্যিই মুগ্ধ। তো আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে তো? হ্যাঁ, আমার সাথে আপনার বিয়ে হচ্ছে। আচ্ছা, আপনার আবার আজে বাজে নেশা নেই তো? মানে মদ সিগারেট বিড়ি এগুলো? আরে না, আমি যথেষ্ট উচ্চ বংশের ছেলে, আমার এমন কোনো স্বভাব নেই। তাহলে মেয়েদের সাথে ইটিস পিটিস? প্রশ্নই আসে না। তাহলে আপনি পাশে চলেন, আপনার বাবাকে গিয়ে বলি শুভ কাজটা রাতে সেরে ফেলতে, দেরি না করতে। কিন্তু এত দ্রুত কেন? আমি একটু সময় নিতে চাই। আমি আপনার সাথে 5-7 দিন একটু ঘুরতে চাই। আমাদের মধ্যে একটা চেনাশোনার ব্যাপার আছে না? চান্দু, একদিনের জন্য এই ড্রেস ম্যানেজ করতে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে, আর তুমি আসছো 5-7 দিন দেখা করতে। কি ভাবছেন?
ভাবছি হয়তো কাউকে পছন্দ না হলে এভাবেই ঘোরায়। আরে না না, আপনাকে আমার যথেষ্ট ভালো লেগেছে। আমি একটু সময় নিতে চাই, কেনাকাটার একটা ব্যাপার আছে না। ও এই ব্যাপার, তাহলে তো কোনো সমস্যা নেই, চলেন। ঠিক আছে, ভিতরে চলো। এই যে চলে আসে, বসো 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 বসো। ভাইজান, ব্যাপারটা কিন্তু একদম উল্টো হয়ে গেছে। মানে পাত্র দেখার জন্য আপনারা আমার বাসায় চলে এসেছেন, আপনারা কিছু মনে করেননি তো? না না ভাই সাহেব, আরে আমার মেয়ে তো আপনার বাড়িতে বউ হয়েই থাকবে। তাহলে ভাইজান, আমি আর মিরাজ কালকে আপনার বাসায় এসে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলবো, কি বলেন? ঠিক আছে ভাই সাহেব, আপনি যখন আপত্তি করতেছেন, ঠিক আছে, আপনি আগামীকালই আমার বাড়িতে চলে আসেন। হ্যাঁ, তুমি ঠিকানাটা দিয়ে দিও। আচ্ছা তা ভাই সাহেব, আমরা তাহলে এখন উঠি। চলো মা, আমরা উঠি। মা এসো আবার। হ্যাঁ ঠিক আছে ভাই, চলেন এগিয়ে দিয়ে আসি। চল মিরাজ, চলো চলো চলো, আসো মা আসো। এই যে টাকলো মজুদ, তোমার না কিছু কথা কম কইতা, তুমি পক পক করে তো 12টা বাজাই দিছিলা। কেন, আমি আবার কি পেলাম? দরকার ছিল বলার, হ্যাঁ আমাদের বাড়িতে চলেন, এখনই চলেন, আজই চলেন। আরে বাবা, এটা তো আমি ভেলকি প্যাচ দিছি। যদি আসে তাহলে কোন বাড়িতে নিবা? সেই আইডিয়াটাও আমার মাথায় আসছে। তুমি রমজান নেতার বাসায় কাজ করো না, হেরা 1 মাসের লেগা লন্ডন যাচ্ছে, সেই বাসায় গিয়ে আমরা উঠবো। আরে তোকে দুজনের ড্রেস, গহনা সবকিছু তো ওই বাসা থেকে আনছি। কিন্তু মা, এমনি আর কতদিন? আমরা যদি ধরা পড়ে যাই তখন কি হইব কত? আরে বেকে ভাইয়া কই কি, তুই যেন এই বাড়িতে বই হয়ে আইবি, তখন তো তোর কাছে অনেক টাকা থাকবো, তুই আঙ্গুলাকে টাকা পাঠাবি, আমরা সুন্দর একটা বাড়ি ভাড়া করবো, সুন্দর সুন্দর জামা পরবো, ভালো থাকবো। আমাকে হাতে একটা সুযোগ আইছে, বড় লোকের ঘরে তোরে বিয়ে দেওয়ার। এই সুযোগটা হাতছাড়া করতে দিস না মা। চল। হ্যাঁ বুয়া, বলো। ছোট স্যার, ওই ভাইয়ের ঠিকানা হইতেছে 6 নাম্বার সেক্টর, 17 নাম্বার রোড আর 3 নাম্বার বাসা। আচ্ছা ঠিক আছে, আমি আর আব্বু কালকে আসতেছি, ওদেরকে বলে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ডাকলাম মজিদ, এই কথা কথা বলো বল বল বলো, কি বলো কি বলো বলবা না, ভালো করে অভিনয় করতে হইব। আইসা বুঝছে, আরে নামে বসো, নামে বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, চলে আসলাম আপনার রাজপ্রাসাদে। হ্যাঁ খুব ভালো করছে। ভালো লাগছে বাড়িটা। একদম তোমারই বসো, বসো, বসো। বস। আরে ভাই সাহেব, এটা তো কিছুই না। আমার এই সুদান, উগান্ডা, আফ্রিকায় বড় বড় 20 তলা 10 তলা বাড়ি। কি বলেন, আপনার এত বাড়ি? আচ্ছা ভাইজান, একটু বিআইনকে ডাকতেন, ওনাকে দেখার জন্যই তো আমরা আজকে। মানে আপনার বেআইন তো টিকা লাগা। কালালা মানে বুঝলাম না ঠিক। টিকা লাগা মানে হচ্ছে উনি তো ইন্তেকাল করেছে। বাবা, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। তো যাও না, কথা বলো, অসুবিধা নাই। হ্যাঁ অবশ্যই, চল চল চল। কি, সেদিন তো নিজের বাসায় বসে খুব ইংরেজি বলে নিজেকে জাহাজ প্রমাণ করলেন, আজকে আমি বলবো ইংরেজি? আরে না না, তুমি তো বাংলা ভাষার ফ্যান। সেটা ঠিক আছে, কিন্তু বাঙালিরা সব পারে। আজকে আপনি আমার বাসায় আসছেন, শোনেন আমার ইংরেজি। Environmental pollution is the most talked of topic of the world. Our environment pollution is two ways: air pollution and water pollution. Air is polluted in many ways. হাসেন কেন? লাইনে কি কোনো ভুল আছে নাকি? তুমি সত্যিই সরল মনে। আমি তোমাকে পছন্দ করিয়া ফেলেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই বিনা শর্তে। আমার 7 দিনের সময় দাও। ঠিক আছে, কিন্তু চাইনিজ ভাষা সব কি বলছেন? এটা তো সাধু বাংলা ভাষা, আর আমাকে আপনি করে না বললে হয় না। ভাইজান দেখছেন কি মানিয়েছে না? অনেক সুন্দর লাগছে না? আচ্ছা, এখন যদি বিয়ের দিন ধার্য করা যায় তাহলে কিন্তু আমরা আত্মীয় বন্ধনে আবদ্ধ হতে পারি। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করতে হয় না। এটা ঠিক আছে, শুভ কাজে দেরি করতে হয় না, কিন্তু আমার একটু সময় লাগবে। কেনাকাটার একটা প্রস্তুতি আছে, আর আমার আর আরোহীর একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে না। 7 দিন সময় দিলেই আমার জন্য ভালো হবে। 7 দিন কেমনে থাকবো? 5 দিনের মধ্যেই বাড়ি মালিক এসে বলবো। কিন্তু বাবাজি, আমি তো 3 দিনের বেশি থাকতে পারবো না। আমাকে আবার ব্রাজিল যেতে হবে। ওই যে ব্রাজিলের ফুটবল প্লেয়ার আছে না কাকা, ও আমাকে ডেকে পাঠিয়েছে। ব্রাজিলের কাকার সঙ্গে আপনার পরিচয় আছে? আরে বলো কি পরিচয়, মানে ও তো আমার বন্ধু। আচ্ছা ভাইজান, যেহেতু আপনার হাতে সময় নেই, 2-3 দিনের মধ্যে তাহলে বিয়ের কাজটা শেষ করে ফেলি। ঠিক আছে, আমি রাজি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে এই 3 দিন আমি একটু আরোহীর সাথে ঘুরতে চাই। হ্যাঁ ঘুরবে, কোনো অসুবিধা নেই তো। আচ্ছা ঠিক আছে, তোমরা যা ইচ্ছে করো, কোনো সমস্যা নেই। তাহলে আজকে উঠি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আরে চাপাই যখন মারুম তাহলে কম মারুম কেন, বেশি করে মারুম, সমস্যাটা কি? সমস্যা কি? হ্যাঁ, দাঁড়া খেলে তো 3 জনে মিলে জেলে যাওয়ার লাগবে। মা, ওই পোলাই তো আমার লগে 3 দিন ঘুরতে চাই, মানে 3 দিন ঘুরতে গিয়ে যদি আমি ধরা খাই যাই গা। 1 মাস ধরে ইউটিউব দেখা তুই কি শিখলি? আমারে দেখ, আমি কত কিছু শিখছি, কত কিছু কইলাম, কই আমার তো কিছু হইলো না। তাও আমার মনে হইতেছে ধরা পড়ে যাবে। শোন মা, আর সারা রাত ইউটিউবে ভিডিও দেখ,
কিভাবে স্মার্ট মাইয়ারা চলাফেরা করে। আচ্ছা ঠিক আছে, আমি বস্তিতে গেলাম। এটা একসাথে যাবো। এই বাড়িতে যা আইসি নাটক সাজাইছি, দারোয়ানটা তো 5,000 টাকা ঘুষ দিমু কইছি, মুখ বন্ধ করতে পারো না। দারোয়ানে 5,000 টাকা দিতে হইব। দেখছিস মা, হ্যাঁ এই 5,000 টাকা আমি কই পামু? কইছে যাও কাপড় চাপড় খুললে দোকানে যাও, দোকান তো লাড়ে উঠছে, পান বেচতে না পান। আর কয়েকদিন পান সুপারি বিক্রি করুন, তারপরে তো আমি কোটিপতি বিয়াই। শিকালালা হইছে, চল চল। আচ্ছা, তুমি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো? আচ্ছা আমাদের তো কয়েকদিন পর বিয়ে, তাই না? কোথা তুমি আমাকে জিজ্ঞেস করবে কি দিবা না দিবা, তা না কি হাতির ডিম ঘোড়ার ডিম জিজ্ঞেস করতেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর বলতেছি না, বলো তোমার কি চাই। আমাকে একটা তাজমহল দিতে হবে। আমি তো আরো ভেবেছিলাম তোমাকে তাজমহল, শহীদ মিনার, স্মৃতিসৌধ সবকিছু তোমাকে বানিয়ে দেবো। তুমি না অনেক দুষ্ট। আচ্ছা তুমি কি কি রান্না করতে পারো? চা, আমার হাতে চা অনেক মজা। আর বিরিয়ানি? আচ্ছা বিয়ের পর কি তুমি আমাকে দিয়ে বুয়ার কাজ করাবা? এগুলো জিজ্ঞেস করতেছো কেন? আরে না না, কি যে বলো না তুমি। আচ্ছা তোমার প্রিয় খাবার কি? আমেরিকান বার্গার, থাই স্যুপ, এগুলোই। তোমার? আমার শুটকি মাছের ভর্তা, আলু ভর্তা, তারপরে হাঁসের ঝোল, শিং মাছের ঝোল, এগুলো। বাহ, বিদেশে থেকেও দেশের খাবার তোমার এত প্রিয়। না না, আসলে তুমি যেগুলো পছন্দ করো সেগুলো না রেগুলার খেতে খেতে একটা অভক্তি কাজ করে, আর আমি যেগুলো পছন্দ করি সেগুলো না আলাদা একটা স্বাদ আছে, বুঝছো? আর আমি এগুলো কেন পছন্দ করি জানো? কারণ বিদেশে তো এগুলো পাওয়াই যায় না, তাই দেশি খাবারের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে। তোমার সাথে ঘুরে আজকে দিনটা ভালোই গেল। আমারও ভালো লাগছে। আচ্ছা আমি তাহলে যাই নাকি? দেরি হয়ে যাবে তো। চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। না না না, আমি যেতে পারবো। আরে হেঁটে হেঁটে যাবে নাকি? চলো আমি গাড়ি করে নামিয়ে দিয়ে আসি। তুমি আমার বাসা চিনো? চিনবো না কেন, সেদিন না তোমার বাসায় গেলাম। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, তাহলে চলো যাই। আজ বাদে কাল তো বিয়ে, আমি কিন্তু বিয়ের সব আয়োজন কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ বাবা আরোই ফোন করেছে। ধর কথা বল। ঠিক আছে। কি ব্যাপার, এত রাত্রে আমাকে এখানে আসতে বললে? আমার কিছু কথা বলা ছিল। হ্যাঁ বলো। আসলে আমি বিয়েটা করতে পারবো না, আমাকে মাফ করে দিও। এগুলো তুমি কি বলতেছো? আজ বাদে কাল আমাদের বিয়ে, আর আমার বাবা অলরেডি সবকিছুর আয়োজনও করে ফেলেছে। আসলে আমি কোনো কোটিপতির মেয়েও না। মানে কি? আর আমি তোমাদের বাসার রহিমা বুয়ার মেয়ে, আর আমার বাবা একজন স্টেশনের চা বিক্রেতা। আমরা অনেক গরিব। আমার বাবা অনেক স্বপ্ন দেখে আমাকে বড়লোক ঘরে বিয়ে দেওয়ার, কিন্তু তারা অনেক চেষ্টা করে সেটা পারেনি। তখন জানতে পারি তোমরা পাত্রী খুঁজতেছো, আর আমার বাবা মা সহ আমি নিজে অনেক লোভে পড়ে যাই। আমরা ইউটিউব দেখে দেখে 1 মাস ট্রেনিং নেই। আসলে আমার বাবা মা ভেবেছিল এরা তো বিয়ের পর শ্বশুর বাড়ি থাকে, আমিও এরকম কোনো কোটিপতির ঘরে গিয়ে সুখে থাকবো, আর তারাও দূরে কোথাও থাকবে, আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তোমার সাথে 2 দিন চলে আমার মন সায় দিচ্ছে না তোমাকে ঠকানো। তুমি আমাকে মাফ করে দিও। তোমার কত বড় সাহস, আমার সাথে এত বড় প্রতারণা করলা? স্যার আমাকে অন্যায় হয়ে গেছে স্যার, আপনি আমাকে পুলিশে দেন স্যার। শুনো, তুমি অনেক বছর আমাদের বাসায় কাজ করো, এই জন্য তোমাকে আমি পুলিশে দিলাম না। তোমার ছায়া যেন এই বাসায় আমি আর না দেখি। আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাও, নাহলে কিন্তু একদম পুলিশে দেবো। বেরো বেরো। শুনলেন না? আরোহী, দেখেন আপনি সইলা যান, আপনার দেখলে আমার নিজের খুব অপরাধী মনে হয়। কারণ আমি যে তোমাকে ভালোবাসি। এটা অসম্ভব, কেন সম্ভব? আমি এত কিছু বুঝতে চাই না, আপনি সইলা যান। বাবা, বাবা, কি বলবি বল? বাবা ওই মেয়ে তো অপরাধ করেও এখনো ভাব নিচ্ছে। তুই ওই মেয়ের পিছনে ঘুরছিস কেন? কারণ আমি ওকে ভালোবেসে ফেলেছি। একটা মিথ্যেবাদী প্রতারককে তুই কেমনে ভালোবাসিস? ইচ্ছে করলে তো আমাদের গহনা টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে পারতো, কিন্তু সেটা তো করেনি। ঘটনা ঘটার আগেই সবকিছু স্বীকার করে নিয়েছে। বাবা আমাদের তো কোনো কিছুর কমতি নেই, আমি তো আর আমার ওয়াইফের উপার্জন খাবো না। ও গরিব, এতে কি আমাদের বিন্দুমাত্র অসুবিধা হবে বলো বাবা? যা আমার সামনে যা। যা, আমি কালকে ওদেরকে ডেকে পাঠাচ্ছি। পুলিশে দেয়নি বলে তোমাদের অনেক সাহস বেড়ে গেছে, তাই না? স্যার আমরা আবার কি অন্যায় করলাম? মহা অন্যায় করছো, যা ক্ষমার অযোগ্য। তোর মেয়ে ভাব নিচ্ছে। এই তুই আবার কি করছিস? থামো। শোনেন, আপনি এখন থেকে আর চা বিক্রি করতে পারবেন না। তাইলে আমি কি করুন স্যার? কি করবেন? আমার কোম্পানিতে আপনাকে চাকরি দিব, সেই চাকরি আপনাকে করতে হবে। রহিমা, তুমি আর কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে? আর ওই তুমি 24 ঘন্টা আমার ছেলের সঙ্গে হিসাবে থাকবা, মানে বউ হিসাবে। এটাই তোমাদের সবার শাস্তি। মেরাজ, আরুকে নিয়ে এখন যা, আমরা মুরব্বীরা কথা বলছি। যা, বসো। এখানে যাও, ওখানে বসো। স্যার আপনি যা কইতেছেন তা কি সত্যি? হ্যাঁ সত্যি। উপযুক্ত সময়ে অপরাধ স্বীকার করে আপনারা বড় মনের পরিচয় দিয়েছেন। প্রকৃত অর্থে আমরা কেউ ধনী গরিব না, সবাই আমরা রক্তে মাংসে গড়া একটা মানুষ। আমার কাছে ধনী গরিব কোনো বিষয় না। আমরা প্রত্যেকে এই দুনিয়াতে এসেছি 2 দিনের মেহমান হিসাবে। দুজনে বাসায় যান, বিয়ের ব্যবস্থা করেন। আর চিন্তা করার কিছু নেই, বিয়েতে যা খরচ লাগে সব আমি করব, শুধু আপনারা বিয়ের আয়োজন করেন, ঠিক আছে? তুমি কি আমাকে জাদু করেছো? কেন? এত কিছুর পরেও কেন আমি তোমাকে ভালোবাসি? জানি না। তুমি কি আমাকে ভালোবাসো? সত্যিকারে কাউকে ভালোবাসলে ঠকানো যায় না, তাই ভালোবাসি বলে সেদিন সবকিছু বলে দিয়েছিল। আচ্ছা
তুমি কতটুকু পড়াশোনা করেছো? ইন্টারমিডিয়েট। তো ইউনিভার্সিটিতে ভর্তি হবে না? হ্যাঁ। তাহলে আমি তোমাকে নাট্যকলায় ভর্তি করিয়ে দেবো। কেন? কারণ তুমি খুব ভালো অভিনেত্রী।